আমি ভোটের আশাই তো আসি নাই, আমি আসছি আখেরাতের আশা। এই জন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দিন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমরা, আমি ঠকব। আশার খবর বলি, প্রতিদিন এই গুনার রাজ্যে, গুনার এই সয়লাবের মধ্যেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে, কিশোর যুবক মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুনাহ আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরতেছে আলহামদুলিল্লাহ। এমন ছেলের খবর যদি তোমার দরকার হয়, আমার সাথে যোগাযোগ করুন, আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি নাম দেব, ঠিকানা দেব, তুমি দেখে আইসো। যে ছিল চরিত্রহীন, সে এখন ইমানদার। যে মেয়ে ছাড়া, নারী ছাড়া বুঝতো না, সে এখন পাক্কা তাহাজ্জুদের রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা দেয়। মনে করো না 2-4 জন ফালতু লোকের কারণে, 2-4 জন চরিত্রহীনের কারণে পৃথিবী, ইসলাম আটকায় যাবে। না বাপ, ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর দিন থাকবে। আবু জেহেল সেদিন বিরোধিতা করছে, আবু জেহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, ইসলাম আছে, আছে না? এই জন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দিন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমরা, আমি ঠকব। কেন দোস্ত? এটা অসভ্যতা। প্রাপ্তবয়স্ক ছেলে, বালেক ছেলে একজন আরেকজনকে জড়াইয়া ধরা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নোংরামি, এটা নোংরামি, এটা শাহওয়াতের গোলামি। হাইসো না, তামসা মনে করো না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। আমি বললাম কমপক্ষে 15 বছর থেকে 14-এর পরে 15 বছর বয়স যখন ছেলেটার হয়, তখন সে বালেগ হয়, তার বীর্যপাত হয় যে কোনো সময়, তখন সে প্রাপ্তবয়স্ক, তার উপরে গোসল ফরজ হয়, তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে। তখন থেকে, সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচন্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে, এটাও সমকামিতার অংশ, এটা গুনার অংশ, এটা ভালোবাসা না, এটা বন্ধুত্ব না, এটা অবৈধ, এটা অসভ্যতা। তুমি তাকে এইভাবে প্রচন্ড ভাবে জড়িয়ে ধরবা কেন? বলবেন আপনি হুজুররা একটু বেশি বাড়াবাড়ি। না, বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না, তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, তোমারে ফিরাবার চেষ্টা করা, বাপ, ফেরাবার চেষ্টা করা। এই জন্য দুষ্ট, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, শুধু জিনা করো না এটা বলে নাই, আল্লাহ বলছে যত ভাবে হইতে পারে জিনা, ব্যভিচার, নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুনাহ হইতে পারে, তার কাছেও যেও না, কাছেও যেও না। এজন্য কোনো মেয়েকে দেখলে তো আর আমি তার সাথে জিনা করি নাই না, এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে, এর সাথে হোক আর অন্য কারোর সাথে। কমপক্ষে না পারলে মন তো চাইবে, কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে। এই জন্য ভাই, একটা ছেলেই বুঝো, আমি বড় আশা নিয়ে বলি, অনেকটা খোলামেলা বলে ফেলি, উদ্দেশ্য আমার একটাই, কেউ ফিরুক, কেউ ফিরুক, কেউ বদলাক, কেউ বদলাক। আজকে বললাম না, মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী, আহারে আমাদের 14-16 বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে, ছেলেটাকে পুরাপুরি তার নিজের হাতে তুলে দিছে। বাবা, তোমার চুল, তোমার পোশাক, তোমার কোন জামা ভাল লাগে, কোন গেঞ্জি ভাল লাগে, কোন প্যান্ট ভাল লাগে, তুমি খাইবা কি, কাকে পছন্দ করবা, কোন বন্ধুদের সাথে চলবা, বিকালে আড্ডা দিবা কোথায়, রাতে আড্ডা দিবা কোথায়, সব কিছু তোমার পছন্দ। তো ইউর উইশ ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, যার সাথে মন চায়, যা মন চায়, তুমি নষ্ট হইয়া পচ্চা গইল্লা যাও, টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও, ভাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই, শেষ। পেটে বুক লাগলে মায়ের রান্না করে রাখছে, আইসো ভাত খাইয়া যাইও, টাকা লাগলে তুমি সত্য বললা পারো, মিথ্যা বললা পারো, আমি আব্বার থেকে টাকা নিয়ে যাও, খালাস।
এবার তোমার জীবন তুমি গড়ো। না না, এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয়, কেউ তাকে ধরে রাখতে হয়, কেউ তাকে টেনে ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, নাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার হয়। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর, আপনার দুই বাজারে গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই 2 মাস পরে গাভী বেচালা, কোনো অসুবিধা নাই। বাছুর এটা এমনি আমনের এক দৌড়ায় মরে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বইও। আমি বলছি মা কি হইছে? মা বলছে ফুত, ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় ছিল, মা দেখছি, এই জন্য তোরে ডাইকে নিয়ে আসছে। আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল 4টা ফুলওয়ালা একবার একটা টুপি পরছিলাম, আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে। বলছে না আব্বা ঠিক আছে, আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পরি নাই, তুইও পরিস না আব্বা, না জায়েজ না। রঙিন টুপি কি নয়, হারাম বলতেছি না, কিন্তু বাবার একটা কি কথা, খুলে ফেলছে। আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এমব্রয়ডারি করা এদিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম। আমার বড় ভাই প্রথম যে বেলা পড়ছি, বড় ভাই দেখেই আমার গায়ের থেকে ধইরা, গায়ে পড়া অবস্থায় টান দিয়ে সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। কেউ ধরে রাখতে হয় বাপ, কেউ ধরে রাখতে। আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাবা, যে আব্বা ধর, তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলাম, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিলাম, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চেনে না, আখেরাতও চেনে না, ডানও চেনে না, বামও চেনে না, কর্তব্যও চেনে না, করণীয় বুঝে না, কি খায় কি করে, কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে, কে তার চেহারা ঠিক করে দিবে, কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো, কে তাকে বুঝায় দিবে মুছ ছোট করো, কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো। আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি, আব্বু টয়লেট পেপার নিছু কিনা, ওরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ্পু তজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি, এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা, এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব। আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব। অতএব শেষ কথা এটাই, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম, অতএব অনন্তকালের জন্য আযাবাল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। জাহান্নাম, আজ তোকে আমি চিনি না, যা এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া তোর বাপের সুপারিশ করতে, যা তোকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয় তাকে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন বালা হুজুরে, বুঝের হুজুরে জিজ্ঞাসা করে, বুঝ মানে আলেম কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন, আবেদন, দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে মঞ্জুর করে, তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ
এজন্য নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব, আপনার মুখে হাসি ফুটবে, আপনারে খুশি করাবো, আপনারে নারাজ করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এই এতিমখানা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা, এখন দাখিল না আলিম, দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন।